নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি, দেবাদিদেব মহাদেবের বাৎসরিক পুজো, যেটি পালিত হয় মহা ধুমধামের সাথে। সনাতন হিন্দু ধর্মে অন্যান্য দেবী দেবতাদের পুজো যেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দিনের বেলায় করে থাকি, সেখানে দেবাদিদেব মহাদেবের পুজো হয়ে থাকে রাত্রিবেলায়। সারা রাত জেগে ভক্তরা পুজো করেন। দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট, তার পুজো দেওয়ার জন্য অনেক আড়ম্বরের প্রয়োজন হয় না। মহাদেবের পুজোতে সামান্য উপকরণেই কিন্তু সম্পূর্ণ হয়। আজকের পর্বে আমরা জানব দেবাদিদেব মহাদেবের পুজোতে একটি মাত্র ফুল, ধুতরা ফুল আর তার ফল। এছাড়াও শিব পুজোতে সাদা রঙের বস্তু কেন এত ব্যবহার হয়। মহাদেবের পুজোতে আমরা বেশিরভাগই দেখি যে সাদা রঙের বস্তু ব্যবহার করতে, যেমন মহাদেব সাদা মিষ্টি পছন্দ করেন, সাদা ধুতরা ফুল, সাদা আকন্দ ফুল, এই সকল বস্তু। চলুন তাহলে বন্ধুরা আজকের পর্ব থেকে সেই বিষয়টি জেনে নিই। এছাড়াও আজকের পর্বে আমরা জানব শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রির মানে কি। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি অনুষ্ঠিত হয়, আর প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি পালন করা হয়। অনেকে মহাশিবরাত্রি আর মাসিক শিবরাত্রি গুলিয়ে ফেলেন। মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয় আর মাসিক শিবরাত্রি প্রত্যেক মাসে পালিত হয়। শিবরাত্রি অর্থাৎ শিবের রাত, যে রাতে শিবের আরাধনা করা হয়। হিন্দু পঞ্জিকায় প্রতিটি তিথির নিজস্ব প্রতিনিধিত্ব রয়েছে কোনো না কোনো দেবতার সাথে। সেই রকমই এই চতুর্দশী তিথিটি শিবের সঙ্গে আছে, অর্থাৎ এই চতুর্দশী তিথির দেবতা হলেন মহাদেব শিব। এই জন্যই প্রত্যেক মাসের চতুর্দশী তিথিতে ভগবান শিবের পুজো করার কথা বলা হয়েছে, কারণ এই চতুর্দশী তিথিটি মহাদেবের জন্য অর্পণ করা। যে রাতে মহাশিবরাত্রি অনুষ্ঠিত হয় সেই রাতটি আরও অনেক কারণেই উল্লেখযোগ্য। শিব কথা অনুযায়ী এ রাতে শিব মহাপ্রলয়ের তাণ্ডব নৃত্য করেছিলেন। মহাদেবের তাণ্ডব নৃত্য এই বিশেষ রাতেই হয়। আবার এই রাতেই শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার এবং অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করতে হয়। অগণিত ভক্ত এই দিনে শিবলিঙ্গের ওপরে গঙ্গা জল, দুধ দিয়ে সুন্দরভাবে পুজো করেন। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পুজোর নির্দিষ্ট দিন রয়েছে। যেমন সপ্তাহের প্রথম দিন সোমবার, এই দিন দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়। মহাদেব শিব, যাকে কিনা আমরা আশুতোষ বলেও ডেকে থাকি, ভোলে বাবা নামেও কিন্তু ডাকি, হিন্দু ধর্মে সকল দেবদেবীদের থেকে একটু আলাদা, কারণ শিব পুজোতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। ভোলে বাবা অল্পতেই সন্তুষ্ট হন। তার পছন্দের বার সোমবার। ফাল্গুন মাসের মহাশিবরাত্রিতে আর প্রত্যেক মাসের শিব চতুর্দশীতে প্রদোষকালে পুজো করার সময় একটি মাত্র ফুল এবং সেই ফুল গাছের ফল দিয়ে মহাদেবকে সন্তুষ্ট করতে পারবেন। রোগ শোক সমস্ত কিছু থেকে মুক্তি পাবেন। শিবপুরাণে শিব পুজোর সমস্ত রকম নিয়মের কথা বলা হয়েছে এবং পুজো করার জন্য যে সকল সামগ্রীর প্রয়োজন হয় তার সম্পর্কেও বলা হয়েছে। আমরা সকলেই জানি শিব পুজোতে বেলপাতা একটি অপরিহার্য অঙ্গ এবং বেলফল। মহাদেবের পছন্দের সব থেকে কাছের এই জিনিসটি বেলপাতা। আর মহাদেবের পছন্দের আরও একটি জিনিস যেটি প্রথমেই আসে সেটি হলো ধুতরা ফুল। হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ থেকে জানা যায়, সমুদ্রে মন্থনের সময় দেবাদিদেব যখন হলাহল পান করেছিলেন তখন দেবাদিদেব মহাদেবের বুক থেকে উৎপন্ন হয়েছিল এক বিশেষ গাছ। সেই গাছটি হলো ধুতরা গাছ। শিব পুজোতে ধুতরার ফুল এবং ধুতরার ফল দুটোই ব্যবহার করা হয়।
একটি বিষয় দেখার মতো, মহাদেবের পুজোতে আমরা যেসব ফুল এবং ফল ব্যবহার করি সকল কিছুই কিন্তু ঝোপে ঝাড়ে জঙ্গলে হয়। বন্ধুরা একটু খেয়াল করবেন, এই সকল কিছুর মধ্যেই কিন্তু কোনো না কোনো বিষাক্ততা থাকে, অর্থাৎ বিষ থাকে। ধুতুরাও তার ব্যতিক্রম নয়। ধুতুরা ফল বিষাক্ত হলেও এর আয়ুর্বেদিক গুণ রয়েছে অনেক। এই ফলকে আয়ুর্বেদ হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন রোগের ওষুধ হিসেবে। সঠিক পরিমাণে বা ঠিকঠাকভাবে ব্যবহার করলে সেই রোগের কিন্তু প্রতিকারও হয়। অন্যদিকে এই ফুল যদি মহাদেবের পুজোতে আমরা অর্পণ করি, দেবাদিদেব অত্যন্ত খুশি বা প্রসন্ন হন এবং আমাদেরকে আশীর্বাদ করেন। অর্থের অভাব দূর হয়, যে কোনো কাজের বাধা দূর হয়। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই ধুতুরা কিভাবে মহাদেবকে অর্পণ করবেন বা করব। প্রত্যেক সোমবারে মহাদেবকে গঙ্গা জলে অভিষেক করবার পরে ধুতুরা অর্পণ করুন। ধুতুরা যদি বিজোড় সংখ্যায় অর্পণ করতে পারেন তাহলে সব থেকে ভালো 101টি ধুতুরা ফুলের মালা যদি মহাদেবকে দিতে পারেন। শুধু তাই নয় বন্ধুরা, তার সাথে কিন্তু মহাদেবকে ধুতুরার ফলও অর্পণ করবেন। 101টি ধুতুরা যদি না সম্ভব হয় সেক্ষেত্রে একটি ধুতুরা ফুল অর্পণ করুন। তাতেও কিন্তু আমাদের দেবাদিদেব মহাদেব আমাদের ওপর প্রসন্নই হবেন। ধুতুরা ফুলের ডাঁট যে দিকটাতে থাকবে আমরা তো সবাই জানি, সেই দিকটা জলাধারের দিকে রাখবেন। শিব পুজোতে ধুতুরার ব্যবহারে পরিবারের সুখ শান্তি বজায় থাকে। বন্ধুরা আপনারা যদি চান আপনাদের বাড়িতে ধুতুরা গাছ লাগাতেই পারেন। সেক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখবেন, কখনো তুলসী গাছের পাশে ধুতুরা গাছ লাগাবেন না, কারণ তুলসী পাতা শিব পুজোতে ব্যবহার করা হয় না। ধুতুরা গাছ পরিবারে নিয়ে আসে পজিটিভিটি। আর্থিক সমস্যা দূর করতে হলে অনেকে ধুতুরা শিকড় ব্যবহার করে থাকেন। মহাশিবরাত্রির দিন কিংবা যে কোনো সোমবারে ধুতুরা গাছের যে শিকড় রয়েছে সেটি কবজিতে ধারণ করতে পারেন। কথিত আছে এটা করলে অনেক সমস্যার সমাধান হয়। বন্ধুরা এই জিনিসটি কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বাসের ওপর নির্ভর করে। আপনার যদি বিশ্বাস হয় তবেই আপনি এটি করবেন, না হলে করবেন না। কিন্তু শিব ঠাকুরের পুজোটি নিষ্ঠার সাথে করুন। ধুতুরা গাছের শিকড়ের ভস্য একটি কালো কাপড়ের মধ্যে পুটুলি পাকিয়ে আপনার বাড়ির দক্ষিণ দিকে রাখতে হবে। এতে করে রোগের তো মুক্তি ঘটবেই, আর আপনার বাড়ির পারিবারিক কলহ থেকে আপনি মুক্ত হবেন। বন্ধুরা আমাদের অনেকের মধ্যেই একটি প্রশ্ন জাগে, মহাদেবের পুজোতে যে ফল এবং ফুল আমরা অর্পণ করে থাকি, বিশেষ করে ফল, সেই ফলগুলো তারপরে পুজোর পরে আমরা কি করব? শিব পুজোর সময় যে ধুতুরা আপনারা ব্যবহার করবেন সেটি যে কোনো পবিত্র নদীতে আপনারা ভাসিয়ে দিতে পারেন, কোনো জলাশয়েও ভাসিয়ে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন সেই জলাশয়টি যদি চলমান বা প্রবাহমান হয় তাহলে সব থেকে ভালো। এছাড়াও বন্ধুরা সেই ধুতুরা থেকে একটি বা দুটি আপনার নিজের কাছেও কিন্তু আপনি রাখতে পারেন। খেয়াল করে দেখবেন অনেকেই কিন্তু বাড়ির প্রবেশদ্বারে ধুতুরার ফল ঝুলিয়ে রাখে। এতে করে অনেক কুপ্রভাব থেকে আপনার বাড়িকে মুক্ত করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন সেটি যেন শুকিয়ে কাটকাট না হয়, তার আগেই আপনি প্রবাহিত জলে ফেলে দেবেন। আর এটি করতে পারলে আপনার বাড়ির নেতিবাচক শক্তি থেকে অনেকটা দূরে থাকতে পারবেন। বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করতে চলেছি। আর চলে যাওয়ার আগে একটি কথা বলি, আজ যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার পরিবারে, আর আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে 2-1 দিন দেখতে পারেন। আর তারপরেও যদি আমার চ্যানেলটি বা আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।